বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আপু ভাইয়ারা কেমন আছেন? আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আর রেসিপিটা এতটাই মজা হয়েছে যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তাই এটা হলো মিষ্টি কুমড়ো শাক দিয়ে আর মুসুরি ডাল দিয়ে রান্না করেছি। অসাধারণ হয়েছে এই রেসিপিটা। এটা দিয়ে কিন্তু আপনারা সকালের নাস্তা রুটি দিয়েও খেতে পারেন, আর গরম ভাত দিয়ে তো তার কথাই নেই। গরম ভাত দিয়ে খেতে এতটাই মজা লেগেছে যে আর কি বলবো। এখনও পর্যন্ত ভিডিওটা দেখতে দেখতে কোনো আপু ভাইয়ারা যদি একটা লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার রেসিপিটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর যেহেতু আমার এটা মুনি চ্যানেল, তাই এটা অ্যাডসহ দেখবেন প্লিজ। তা আমার বাড়ির ছাদে আর কি মিষ্টি কুমড়ো শাক আর পুঁই শাক, এখানে দুই ধরনের শাক আছে। তা আমি ছাদ থেকে এই শাকগুলো নিয়ে আসছি। তাই এখান থেকে পুঁই শাকটা আলাদা করে রেখেছি এবং মিষ্টি কুমড়ো শাকটা আমি ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বিনা পয়সাতে বিনা পুঁজিতে আমি আলহামদুলিল্লাহ আমার বাড়ির ছাদের এই শাকগুলো লাগানোর পরে যে এখান থেকে যে আমি কয়েকবারই এনে খেয়েছি, একবারে ফরমালিন ছাড়া। আর এই শাকগুলো খেতে কিন্তু অসম্ভব মজা হয় রান্নার পরে। তা আপনারা চেষ্টা করবেন, বাড়ির যারা নাকি বাড়ির ছাদ বা ছোটোখাটো একটা বারান্দা আছে, সেই বারান্দার মধ্যে কিন্তু ইচ্ছে করলেই আপনারা এইভাবে ছোটো তেলের জারের মধ্যে কিন্তু আপনারা এই পুঁই শাক, বিশেষ করে এই পুঁই শাকটা কিন্তু লাগিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু অনেক পুঁই শাক হয়। যাই হোক, কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি। তা শাকটা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি হলো 1 কাপ পরিমাণ মুসুরি ডাল নিয়েছি। তাই এই মুসুরি ডাল দিয়ে এই মিষ্টি কুমড়ো শাকটা রান্নার পরে এতটা মজা হয়েছে আর কি বলবো। তা আমি মুসুরি ডালটা 20 মিনিটের মতো ধুয়ে একবারে ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর সিদ্ধ করার জন্য যেহেতু আমার এলপি গ্যাস, তার জন্য আমি এখানে প্রেশার কুকারটাই ব্যবহার করব। তা ডালটা দিয়ে আমি 2-3 টুকরো তেজপাতা দিয়ে দিব এখানে আমি হলো পেঁয়াজ কুচি। তা পেঁয়াজ কুচিটা আমি আমার ডাল অনুসারে আর কি পেঁয়াজটা আমি 1 মুঠি ভরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। সাধারণত ডালে আমরা যেই মশলাগুলো দিয়ে থাকি সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। তা দিয়ে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা আমি পরিমাণ বলছি না, কেননা আমি রান্নার পরে আবার একটু লবণ চেখে দিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি পানির পরিমাণটা বলে দিচ্ছি। আমি 1 কাপ ডালের মধ্যে আমি এখানে 1 কেজি পানি অ্যাড করলাম। করে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি, কি বলে, একটু সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট, যাতে করে একটা সুন্দর একটা ফ্লেভার চলে আসে। আর সবসময় লক্ষ্য রাখবেন, এই যে তেজপাতা যদি আমরা ডালে দিয়ে যদি রান্না করি, তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার চলে আসে। তাই ডাল কিন্তু অনেকভাবেই রান্না করে থাকি আমরা অনেকজনে। তাই আমি আর কি এইভাবেই প্রথমেই আজকে শাক দিয়ে মুসুরি ডালটা রান্না করেছি। তা আমি 3টা শীষ দিয়ে এই যে মুসুরি ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। তা আমার ডালটা কিন্তু যেহেতু প্রেশার কুকারে করেছি, এটা পানিটা কিন্তু তেমন শুকায়নি, কিন্তু ডালটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব মিষ্টি কুমড়ো শাকগুলো কিন্তু আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এই প্রেশার কুকারের মধ্যেই আমি শাকটা দিয়ে দিলাম, অন্য আরেকটা পাত্র আমি এখন আর নষ্ট করব না। তা ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন হলো শাকটাকে সিদ্ধ করে নিব 5 মিনিটের মতো। আর এই যে আমার থিকনেসটা দেখাচ্ছি, কিন্তু রান্নার পরে কিন্তু এই ডালটা কিন্তু আরও ঘন হয়ে গিয়েছে। তা ভিডিওটা দেখতে দেখতে নতুন আপু ভাইয়ারা, আপনাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগে যায়, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যাতে করে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের মাঝে চলে যায়। আপনারা সময় সুযোগ করে আমার রেসিপিটা দেখে নিতে পারেন। অবশ্যই কিন্তু
লাইক দিয়ে আর অ্যাড সহ আমার রেসিপিটা দেখবেন। নতুন এবং পুরনো সব আপু ও ভাইয়াদের বলছি। যাই হোক, চলে যাচ্ছি এখন এটা ফোড়ন দেওয়ার জন্য বা বাগার দেওয়ার জন্য। এখানে আমি সরিষার তেল দিয়ে ফোড়ন দিব, আপনারা চাইলে এখানে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন। তাই দিয়ে দিলাম আমি 1 চামচের মতো আস্ত জিরা গুঁড়ো, জিরা, আর হলো দিয়ে দিলাম 3-4টা হলো আস্ত শুকনো মরিচ দিয়ে এখন যখন নাকি এটা একবারে লাল হয়ে গিয়েছে তখন এখানে আবারও বেশ কিছু পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি হলো রসুন কুচি। তো এইগুলো দিয়ে এখন আমি ভালো করে এটা লাল করে নিব। আর এটা অবশ্যই কিন্তু এই রসুন আর পেঁয়াজটা কিন্তু একবারে লাল করে তারপরে এটা আমি শাকের মধ্যে, শাক এবং ডালের মধ্যে দিয়ে দিব। তাই যেহেতু আমার এক হাতে মোবাইলটা, তার জন্য কিন্তু আমি এখানে আপনাদের দেখাতে পারছি না যে আমি শাকটা ডালটা যে এখানে লাল হওয়ার পরে ঢেলে দিয়েছি। তো অফ ক্যামেরাতেই আমি এখানে শাক এবং ডালটা এখানে ঢেলে দিয়েছি। আর বেশি এর চাইতে কিন্তু বেশি লাল করতে যাবেন না, তাহলে কিন্তু ডালের মধ্যে কিন্তু একটা পোড়া পোড়া আর কি গন্ধ চলে আসবে। তাই এই যে দেখুন রান্নার পরে লুকটা দেখুন কি সুন্দর হয়েছে। আর এখানে আমি এখন 2টো কাঁচামরিচ ভেঙে মাঝখান দিয়ে ভেঙে তারপরে এখানে দিয়ে দিয়েছি। তার সাথে এখন আমি এখানে দিয়ে দিব একটা আস্ত নাগামরিচ। এই নাগামরিচের কারণেই কিন্তু মাশাল্লাহ এত ঘ্রাণ হয়েছে। আর এই নাগামরিচটা কিন্তু আমার গাছের, আমার বারান্দার বাইরে আমি একটা নাগামরিচের বীজ বুনেছিলাম, সেখান থেকেই মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকগুলো নাগামরিচ ধরেছে। আর নাগামরিচটা কিন্তু ঝাল না, শুধু অনেক ঘ্রাণ, অনেক মাশাল্লাহ, যে ঘ্রাণে ভাত খাওয়া যায়, কিন্তু ঝালটা একটু কম। তা আপনাদের যদি ঝালটা থাকে তাহলে কিন্তু এটা একবারে নামানোর আগ মুহূর্তে দিয়ে দিবেন। তো হয়ে গেল আমার মুসুরি ডাল দিয়ে মিষ্টি কুমড়ো শাক। কেমন হলো আমার এই রেসিপিটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে যায় এভাবে একবার ট্রাই করতে পারেন। তাই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।